অবশিষ্ট বেঁচে যাওয়া মাংসের ঝোল দিয়ে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ঝরঝরে ও পারফেক্টলি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন, লাইক ও কমেন্ট করে জানাবেন। ভুনা খিচুড়ি রান্নার জন্য প্রথমে যা যা প্রয়োজন, এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিলাম। 2 পট চাল দিয়ে দিব। আমি আজকে 2 পট চালের খিচুড়ি রান্না করব, এজন্য 2 কাপ চাল অ্যাড করলাম। এখানে আমি কিছু পানি অ্যাড করে খুব সুন্দরভাবে চালটাকে ধুয়ে নিব। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি চালগুলাকে একটা ছাঁকনিতে পানি ঝরার জন্য কিছু সময় রেখে দিব, চালটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার চাল থেকে অবশিষ্ট পানি বের হয়েছে। আজকে আমি মাংসের ঝোল দিয়েই খিচুড়ি রান্না করব। এখানে আমি চাল ও ডালের মিশ্রণগুলো ঢেলে দিলাম। আপনারা যদি 1 কাপ চাল দেন তার পরিবর্তে 2 কাপ পানি অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ চাল এবং 1 কাপ ডাল দিয়েছি। মোট 5 কাপ পানি অ্যাড করতে হবে। অবশ্যই কিন্তু আমি পানিটা ফুটিয়ে নেব। চেষ্টা করবেন আপনারাও ফুটিয়ে নেওয়ার জন্য। এখন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। সামান্য কিছু হলুদ গুঁড়া, সামান্য কিছু মরিচ গুঁড়া, সামান্য কিছু লবণ অ্যাড করলাম। এটা এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। কিছু আদা বাটাও অ্যাড করে দিলাম। এটা আমি কিছু সময় নিয়ে একটু ভেজে নেব। আমি এখানে পোলাওর সুগন্ধিযুক্ত চাল নিয়েছি। আপনারা যে কোনো চালই নিতে পারেন। চাইলে আপনারা ভাতের চাল দিয়ে এটি করতে পারেন। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলে খিচুড়ির টেস্টটা একদম বাজে আসবে, তখন খেতে আর ভালো লাগবে না। একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার চাল ও ডালের মিশ্রণগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন পানিটা আমি খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে বলক আসতেছে। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব, যাতে করে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। নাড়া দিয়ে আবারও ঢেকে দিব। হ্যাঁ, অবশ্যই আপনারাই এই সময় লবণটা অবশ্যই চেক করবেন। যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আবার লবণ অ্যাড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক এসেছে। কিছুক্ষণ অপেক্ষা করব। খিচুড়ির পানি অনেকটাই টেনে এসেছে। এখন আমি সুন্দর মতো নাড়া দিয়ে খিচুড়িটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। পানিটা টেনে যায় খিচুড়িটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আমি কিছুটা ঘি অ্যাড করে দিলাম, যাতে করে খাবারের ফ্লেভারটা খুব ভালো আসে। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি আবারও কিছু সময়ের জন্য খুব সুন্দরভাবে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়েছে। এখন এটি আমি পরিবেশন করে দেখাবো।
মাশাআল্লাহ, কতটা সুন্দর ও ঝরঝরে হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করতেছে। আমার পুরো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন, নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন। বৃষ্টির দিনে এরকম গরম, গরম খিচুড়ি থাকলে আর কি লাগে বলুন তো? আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।